আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য এই যে মাল্টি কালারের সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 3.0 mm। এখন আমি শুরুতেই একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য এই যে আঙুলের ওপর এই সুতাটি এভাবে ক্রস করে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ এদিক দিয়ে বের করে নিয়ে আসলাম। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এখন এখানে চেন করব 4টি, 2টি করে নিলাম, 3টি, 4টি। 4টি চেন তৈরি করে নেওয়ার পরে আমি এখানে ট্রিপল কুশি করব। তো সেই জন্য 2বার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এরপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব, একবার, 2বার। শেষের লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দেব। এখন আরও একটি ট্রিপল কুশি করব, সেজন্য 2বার সুতা পেঁচিয়ে নিলাম। তারপর লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব 2বার, আর শেষের লুপটি আমি হুকের মধ্যেই রেখে দেব। এখন হুকের মধ্যে 1 2 3 তিনটি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তাহলে এখানে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি হয়ে গেল। মাঝখানে 3টি চেনের গ্যাপ করে নিলাম। 3টি চেন করে নেওয়ার পরে আমি আবারও এখানে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব, একবার, 2বার। শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও আমি ট্রিপল কুশি তৈরি করব, তবে শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও ট্রিপল কুশি তৈরি করব এবং শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দেব। তো এখন এখানে হুকের মধ্যে 1 2 3 4 চারটি লুপ আছে। 4টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। শুরুতেই আমি এখানে যে ট্রিপল কুশির ক্লাস্টারটি তৈরি করেছিলাম, এখানে 4টি চেন করে নিয়েছিলাম, তাই লুপ ছিল 3টি শেষের দিকে। আর এখানে আমি সরাসরি 3টি ট্রিপল কুশি তৈরি করেছি, তাই শেষের দিকে লুপ ছিল 4টি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য আমি একটি ট্রিপল কুশি তৈরি করলাম, 2টি ট্রিপল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ট্রিপল কুশিটি করে নিচ্ছি। সবগুলো ট্রিপল কুশিরই আমি শেষের লুপটি হুকের মধ্যে রেখে দিয়েছি। এখন এই 4টি লুপের মধ্যে দিয়ে আমি হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও 3টি চেন করে নেব। তো এখানে আমি 3বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিয়েছি। আমি এখানে টোটাল 12বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। তো পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। এখানে আমি 12বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এই যে শেষে 3টি চেন করেছি, 3টি চেন করে শুরুতেই যে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করেছি তার উপরে একটি লুপ আছে। এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই পেস্ট কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। এই স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে যে 3টি করে চেনের গ্যাপ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি করে নিলাম, 2টি, টোটাল এখানে 3টি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। এখন মাঝখানে
একটি চেনের গ্যাপ নেব। একটি চেনের গ্যাপ নিয়ে আমি পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আমি পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। শেষে একটি চেন করে নিয়েছি এবং এখানে আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব। তো 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আমি তৈরি করে নিয়েছি। এখন 2 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নিলাম আর 3 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলেই মোট 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 3 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করব। তাহলেই 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের 3টি ডাবল কুশির উপর আমি একইভাবে 4টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই যে এই 4টি ডাবল কুশির উপর আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপর আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তাহলেই এখানে 4টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন একটি চেন করে এখানে পরের 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে পরের 4টি ডাবল কুশির উপরে আমি একই নিয়মে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 1, 2, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই 5টি ডাবল কুশির উপরে আমি 6টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 4 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আর এই যে 5 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলেই 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির উপর আমি 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 7 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 10 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 11 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 12 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 13 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 14 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 15 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 16 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 17 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 18 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 19 নম্বর ডাবল
তাহলে 6টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটি চেন করে আবারও পরের 5টি ডাবল কুশির উপর আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি এই যে এখানে 6টি যে ডাবল কুশি করেছি তার উপর আমি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির উপর আমি একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি এবং 6 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। এরপর এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে, এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও এই যে এখানে 6টি ডাবল কুশি তৈরি করেছি, সেই 6টি ডাবল কুশির উপর আমি 7টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 নম্বর ডাবল কুশির উপর একটি করে নিলাম, 2 নম্বর ডাবল কুশির উপর একটি করে নিলাম, 3 নম্বর ডাবল কুশির উপর একটি, 4 নম্বর ডাবল কুশির উপর একটি, 5 নম্বর ডাবল কুশির উপর একটি। এখন 6 নম্বর ডাবল কুশির উপর আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি বরাবরই যেখানে যে ঘরে যে একটি ঘরে 2টি করে ডাবল কুশি করেছি, তার এই যে একটি ঘরে 2টি ডাবল কুশি করেছি, তার 2 নম্বর ঘরে 2 নম্বর ডাবল কুশির ওপরে আমি বরাবরই 2টি করে ডাবল কুশি করে নিয়েছি। প্রত্যেকবার এই যে একটি ঘরে 2টি ডাবল কুশি আছে, তার দ্বিতীয় ডাবল কুশিতেই আমি উপরের লেভেলে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। তো যেভাবে রাউন্ডটি তৈরি করলাম সেইভাবেই আমি পুরো রাউন্ডটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন এই যে এখানকার একটি চেনের উপর যে আমি ডাবল কুশিটি করেছি, এই ডাবল কুশি থেকে আর এই যে 2টি ডাবল কুশির জোড়া এখানে তৈরি করেছি সেখান থেকে টোটাল ডাবল কুশি হয় 1 2 3 4 5 6 7 8। আবারও এখান থেকে এই যে এই ডাবল কুশি পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 এভাবে প্রত্যেকটি ভাগে মানে 12টি ভাগে 8টি 8টি করে ডাবল কুশির সেট এখন তৈরি হয়েছে। তো আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি এই যে এই 8টি ডাবল কুশির সেটের ওপর 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। তবে এখানে শুরুতেই 9টি ডাবল কুশি হবে না, কারণ এই যে একটি চেনের গ্যাপের মধ্যে যে ডাবল কুশি করেছি তা এই রাউন্ডের শেষে এসে 9টি ঘর পূরণ হবে। এখন আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি করে নিলাম, তারপর 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, এই একই ঘরে আরও একটি করব 8টি। তো এই যে এখানে আমি 8টি ডাবল কুশি করে নিয়েছি। যখন আমি এই লাস্টের এই ডাবল কুশিটি করব তখনই এখানে 9টি ডাবল কুশির সেট পূর্ণ হবে। এখন আমি পরের এই যে এই ভাগে 9টি ডাবল কুশি করে নিচ্ছি। এই যে এখানে এই ডাবল কুশিটির ওপর একটি, 2টি, 3টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন একই ঘরে দুইটি করব, তাহলে 8টি, 9টি হবে। অর্থাৎ এই যে নিচের যে ঘরে আমি 2টি ডাবল কুশি করেছি, তার এই যে দ্বিতীয় ডাবল কুশির উপরেই আমি 2টি ডাবল কুশি করে নেব। এরপর আবারও এই যে এখানে যে 2টি ডাবল কুশির জোড়া আছে, এখানে দ্বিতীয় ডাবল কুশিতে গিয়ে আমি 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া প্রথমে সবগুলো ডাবল কুশির ঘরে একটি একটি করে ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন 8 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। 8টি, 9টি, তাহলে টোটাল 9টি ডাবল কুশি হয়ে গেল। বরাবরই এখানে একটি জিনিসেই খেয়াল রাখতে হবে যে যেখানে 2টি করে ডাবল কুশির সেট যে ঘরে তৈরি করেছি, উপরের লেভেলে গিয়ে তার 2 নম্বর ঘরে গিয়েই 2টি ডাবল কুশি হবে, এর কোনো পরিবর্তন হবে না। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো 1 নম্বর ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, তারপরে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7। এখন 8 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি। আবারও ডাবল কুশি তৈরি করব। 1 2 3, 4, 5, 6, 7, 8। এখন 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। আবারও আমি ডাবল কুশি তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9। 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। শুধুমাত্র প্রথমেই 8 নম্বর ঘরে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া পুরো রাউন্ডে আমি 9 নম্বর ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন একটি চেন করে নেব। এই রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব, তাই একটি চেনকে একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম। এখন প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির মাথায় একটি করে সিঙ্গেল কুশি।
পুরো রাউন্ডেই আমি শুধুমাত্র সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শুরুতেই যে একটি চেন করেছিলাম, সেই ১ নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি সুতাটি হাইট করে নেব। এখন আমি এই যে কমলা কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটি তৈরি করার পর এখানে যে কোনো একটি ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নেব। এর উপরে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে নেওয়ার পরে আরও একটি চেন করে নেব, এই চেনটি গ্যাপের জন্য। 3টি চেন সমান একটি ডাবল কুশি এবং আরেকটি চেন নিলাম গ্যাপের জন্য। তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে এখানে যে 2টি সুতার লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব এবং একটি ডাবল কুশি করে নেব। দেখুন একটি ক্রসের মতো ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন হুকের মধ্যে 2 বার সুতা পেঁচিয়ে নেব। 2 বার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে এখানে যে ঘরটিতে কাজ করেছি সেই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং 2টি লুপকে ছেড়ে দেব। বাকি লুপগুলো হুকের মধ্যে আছে। এই অবস্থায় হুকের মধ্যে আরেকবার সুতা পেঁচিয়ে নিয়ে 1 2 নম্বর ঘরে হুকটি ঢুকিয়ে লুপ বের করে আনলাম। এখন হুকের মধ্যে যতগুলো লুপ আছে অর্থাৎ 1 2 3 4 5, 5টি লুপ আছে, 2টি করে লুপ ছেড়ে দেব। 1 বার 2 বার 3 বার 4 বার, 2টি করে লুপ 4 বার ছেড়ে দিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে এখানে যে 2টি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। তো দেখুন এখানে ক্রসের মতো ডিজাইন তৈরি হচ্ছে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। হুকের মধ্যে 2 বার সুতা পেঁচিয়ে নিলাম এবং যে ঘরে কাজ করেছি এই ঘরে শেষের যে ঘরে কাজ করেছি সেই একই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে 2টি লুপকে ছেড়ে দিলাম। এরপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম। এখন আমি 2টি করে লুপ ছেড়ে দেব। 1 বার 2 বার 3 বার 4 বার। এখন একটি চেন করে নিয়ে আবারও এই যে 2টি লুপ আছে এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। আবারও করে দেখাচ্ছি। 1 2 বার সুতা পেঁচিয়ে নিলাম এবং যে ঘরে এই যে কাজ করেছি সেই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং 2টি করে লুপ ছেড়ে দেব। 1 বার 2 বার 3 বার 4 বার। 4 বার লুপ ছেড়ে দেওয়ার পরে একটি চেন করে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে এখানে ডাবল কুশি 2টির উপরেই 2টি লুপ আছে সেখানে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব।
আবারও হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে এই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং দুইটি করে লুপ ছেড়ে দেব। একবার, দুইবার, তিনবার, চারবার। এখন একটি চেন করে নিয়ে এই যে দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি এই ডিজাইনটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষের ডিজাইনটি করে নেব। হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। এই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে নিয়ে এসে দুইটি করে লুপ ছেড়ে দেব। একবার, দুইবার, তিনবার, চারবার। তারপর একটি চেন করে এই যে এই ডাবল কুশি দুইটির উপরে যে দুইটি লুপ আছে সেখানে একটি ডাবল কুশি করে নেব। এখন এই যে উপরের যে 1 2 3 তিনটি চেন করেছিলাম আর প্রথমে এদিকের যে চেনটি এটি গ্যাপ হিসাবে ব্যবহৃত হবে। আমি এখানে 4টি চেন করেছিলাম শুরুতেই। তার 1 2 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও এই পেস্ট কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে একটি চেনের গ্যাপের মধ্যে উপরে যে একটি চেনের গ্যাপ নিয়েছিলাম সেই একটি চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটি জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 3টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। তারপর আবারও পরের যে একটি চেনের গ্যাপ আছে সেই পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3। আবারও তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপরের ঘরে একটি ডাবল কুশি। তারপরের ঘরে একটি ডাবল কুশি এবং তারপরের ঘরেও একটি ডাবল কুশি। এখানে আমি মোট 5টি ডাবল কুশি করে নিলাম। 5টি ঘরে 5টি ডাবল কুশি। এখন 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে এখান থেকে 1 2 3 4 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপরে এখানেও পরপর 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নেব। 3টি করে নিলাম। 4টি 5টি। আবারও 3টি চেন করে এখান থেকে 1 2 3 4 5 নম্বর ঘরে আমি
একটি ডাবল কুশি করে নেব। এখানেও পরপর 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নেব। 2টি করে নিলাম, 3টি, 4টি, 5টি। আবারও 3টি চেন করে আমি 5 নম্বর ঘরে থেকে শুরু করব। এখানে আমি 5টি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম 1 2 3, তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1 2 3। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে 3টি চেনের গ্যাপ আছে, এই 3টি চেনের গ্যাপের যে কোনো একটি গ্যাপে আমি সুতাটি জয়েন করে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি এখানে এই 3টি চেনের গ্যাপের মধ্যে মোট 9টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। 9টি ডাবল কুশি আমি 3টি চেনের গ্যাপের মধ্যে করে নিয়েছি। একটি চেন করে নেব। একটি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। তারপরে একটি চেন করে আবারও পরের এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আবারও একটি চেন করে পরের গ্যাপের মধ্যে আমি 9টি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখন আমি এখানে পেস্ট কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি এই যে এখানে যে 9টি ডাবল কুশি আছে, তার প্রথম ডাবল কুশি এবং 9 নম্বর ডাবল কুশিতে কোনো কাজ করব না, আমি দ্বিতীয় ডাবল কুশি থেকে কাজ করছি। তো এখানে আমি সুতাটি জয়েন করে নিচ্ছি, দ্বিতীয় ডাবল কুশির মধ্যে আমি সুতাটি জয়েন করে নিলাম। এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। এখন তারপরের ঘরে একটি ডাবল কুশি করে এই ডাবল কুশিটির উপরে একটি পিকক ডিজাইন করে নেব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেনের গোড়ায় যে লুপ 2টি আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তাহলে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এখন ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব, অর্থাৎ একটি ঘরে আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি, কিন্তু একটি ডাবল কুশির ওপর আমি একটি পিকক ডিজাইন করে নিয়েছি। তারপরে পরের 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নেব, 1টি 2টি 3টি। এখানে আমি
9টি ডাবল কুশির 7টি ডাবল কুশিতে কাজ করেছি। প্রথম এবং 9 নম্বর ডাবল কুশিতে কোনো কাজ করিনি। মাঝখানের যদি 7টি ডাবল কুশি ধরি তাহলে প্রথমে 3টি ডাবল কুশিতে আমি 3টি ডাবল কুশি করেছি। মাঝখানের ঘরে 2টি ডাবল কুশি করেছি পিকক ডিজাইন সহ, আবারও এদিকে 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এখানে এই যে পেস্ট কালারের সুতো দিয়ে 1 2 3 4 5টি ডাবল কুশি আছে, সেখানে আমি কাজ করব। তো হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। তারপর দ্বিতীয় ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। আবারও 3 নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। 4 নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম এবং 5 নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে এই যে ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। তো সবগুলো ডাবল কুশির ঘর দিয়েই আমি এখানে লুপ বের করে নিয়ে এসেছি। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। তারপর একটি চেন করে নেব। একটি চেন করে আবারও পরের যে 9টি ডাবল কুশি আছে তার প্রথম এবং 9 নম্বর ডাবল কুশিতে কোনো কাজ করব না, মাঝখানে 7টি ডাবল কুশিতে কাজ করব। তো 2 নম্বর ডাবল কুশির উপর থেকে আমি ডাবল কুশি করা শুরু করছি। একটি, তারপরের ঘরে একটি ডাবল কুশি, তারপরের ঘরে একটি ডাবল কুশি। এখন তারপরের ঘরে একটি ডাবল কুশি করে তার উপরে পিকক ডিজাইন করে নেব এবং ওই একই ঘরে এই যে এই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব এবং এখন পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। এভাবেই 7টি ঘরে আমি কাজ করে নেব। 7টি ঘরে প্রথম 3টি ঘরে 3টি ডাবল কুশি, 4 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি, তার উপর পিকক ডিজাইন, তারপরের 3টি ঘরে 3টি ডাবল কুশি। এখন আমি মাঝখানে ডিজাইনটি করে নেব। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এই যে 5টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো। এভাবে আমি 5টি ডাবল কুশির ঘর দিয়েই লুপ বের করে নিয়ে আসব। এই যে দেখুন 5টি ডাবল কুশির ঘর দিয়ে লুপ বের করে নিয়ে আসব। লুপগুলো বের করার পরেই সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব এবং একটি চেন করে নেব। আবারও এই যে পরের 9টি যে ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে না, পরের দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তার পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি, আবারও তার পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি। 3টি ডাবল কুশি করার পরেই আমি তার পরের ঘরে একটি ডাবল কুশি করব এবং এই ডাবল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নেব। আবারও এই যে পিকক ডিজাইন সহ যে ডাবল কুশিটি করেছি যে ঘরে, সেই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। এখন তারপরের 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। আবারও এই জায়গায় চলে আসলাম। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আমি 5টি ঘর থেকে লুপ বের করে নিয়ে আসব। 1 নম্বর ঘর থেকে লুপ বের করে নিলাম, 2 নম্বর ঘর থেকে লুপ বের করে নিলাম, 3 নম্বর ঘর থেকে লুপ বের করে নিলাম, 4 নম্বর ঘর থেকে লুপ বের করে নিলাম, এখন 5 নম্বর ঘর থেকে লুপ বের করে নিলাম। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব এবং একটি চেন করে নেব। আবারও আমি এই যে এখানে এই 9টি ডাবল কুশির 7টি ডাবল কুশিতে কাজ করে নেব। একইভাবে এখানে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে আমি পুরো রাউন্ডেই ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমেই যে 3টি চেন করেছিলাম, 3টি চেনের ডাবল কুশি তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব।
জয়েন করার পরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি আমি হাইট করে নেব। কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।